চলে এসছে দিয়ে গেছে। তো আপনারাও দেখবেন এরকম গম খেতে ভালোবাসে। হাই ফ্রেন্ডস, আমি রাহুল লাভিং পেট সেম্পার চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। সো ফ্রেন্ডস, আজকে দেখাবো কিছু সফট ফুডের ব্যাপারে। তো দেখুন ভিডিওটা, আশা করছি ভালো লাগে। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার গম। এই গমটাকে আমি প্রায় কালকে থেকে ভিজিয়ে রেখেছি। এখন দুপুর 3টে বেজে গেছে। তো বলতে গেলে 6 থেকে 7 ঘন্টা আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর এত সুন্দর এগুলো নরম হয়ে গেছে। তো নরম হয়ে যাওয়ার পর এত সুন্দর নরম হয়ে গেছে যা পাখিরা খেলে কোনো অসুবিধা হবে না, খেতেও পারবে। তো এটা আমি এখন ককটেল পাখি বা জিয়ার পাখিকে দেবো। তো আমি এটাকে এখন, যেটা আগে দিতাম ভিজিয়ে রেখে নরম করে সেদ্ধ করে দিতাম, তো এটা সেদ্ধ করার দরকার নেই। সেদ্ধ করলে যতটুকু প্রোটিন থাকে সেটা চলে যাবে। সেই কারণে ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে ফুলে যাবে। ফুলে যাওয়ার পর পাখিটাকে আবার খেয়ে দেবেন। কিন্তু এখন থেকে ভিজিয়ে রাখার পর একটুখানি গন্ধ ছাড়ে, যে মধু মধু গন্ধ মতন, যেটা কিরকম একটা গন্ধ বিটকুট টাইপের। তো ওটা ধুয়ে নিলে গন্ধটা চলে যাবে। তো আমার এখন এখান থেকে গন্ধ ছাড়ছে, সেটা কোনো অসুবিধা নয়। তো আপনি যখন এটা খেতে দেবেন তখন একটুখানি ধুয়ে নেবেন। তো আমি এটাকে ছুরির মধ্যে রেখে এবার আমি একটুখানি এটাকে ধুয়ে নেবো জলের মধ্যে। তো এবার ধুয়ে নেবো আমি। এবার আমার কলোনি আর যেসব সেপারেট কেজগুলো আছে তাতেও কিছু খাবার দেবো। এটা আগে এরমভাবে তুলে নিয়ে একটু চটকে নেবেন। চটকানোর পর যত নোংরা আছে সব বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর আপনি এবার কলোনিতে প্রোভাইড করবেন। তো এটা দুপুরবেলা করেই দেবেন, যেন সকালবেলা দেবেন না। সকালবেলা ঠান্ডা লাগার তাহলে লক্ষণ দেখা যাবে, ঠান্ডা লেগে যাবে। এই জন্য খুব যখন বাচ্চা থাকবে, ডিম থাকবে, আপনারা দিতে পারবেন। এবার আমি যাচ্ছি আমার কলোনি আদার যেসব সেপারেট কেজ আছে সেগুলোতেও দেবো। ঠিক আছে ফ্রেন্ড, আমি কলোনিতে নিয়ে গিয়ে দেখাবো যে পাখিগুলো খাওয়ার জন্য কত সুন্দর চেষ্টা করছে। কারণ আমি সকালবেলায় এদেরকে তাই চলে এসেছি আমি কলোনির সামনে। তো দেখুন আমার হাতে গমটা দেখতে পেয়ে পাখিগুলো জালের মধ্যে চলে এসছে, কারণ ওরা খাবে। যাদেরকে এখন প্রথম থেকে শুরু করবেন তাদের পাখি নাও খেতে পারে, তো দেবেন প্রতিদিন দিতে দিতে পাখিগুলো অভ্যাস হয়ে যাবে। তো আমারও এটা অভ্যাস হয়ে গেছে। তো পাখিগুলোকে আমি একটু আগে স্প্রে করেছিলাম। স্প্রে করার পর এখন খিদে পেয়ে গেছে। আর সকালবেলায় আমি আজকে কলমি শাক দিয়েছিলাম। তো সব ফুডের মধ্যে এখন গমটা চালাতে পারেন। তো আরও কিছু দেখাবো, সেগুলো দেখবেন, আমি শেয়ার করব। তো কলোনিতে এখন সব ভারে বাচ্চা, গম খেলে কোনো অসুবিধা নেই। এখন দুপুর 3টে গমটা দেবেন। দুপুরবেলা চলুন দেখাচ্ছি এবার দেবো কী সুন্দর খাবে। আপনারাও দেখুন, আপনাদের কলোনি বা সেপারেটে আপনারাও প্রোভাইড করুন। আমি এগুলো কলোনিতে প্রোভাইড করব। দেখুন দেওয়ার সাথে সাথে কী সুন্দর খেয়ে চলে আসবে। তো আজকে আমি কিছু কলমি শাকও দিয়েছিলাম। তো জলটা চেঞ্জ করে দিলাম, কারণ অনেক বাজিকার পাখি আছে যে যখন গম দেওয়া হবে, গম দেওয়ার সাথে সাথে দেখবেন ওই যে জলের মধ্যে গমগুলোকে নিয়ে এসে ওরা খাবে, মানে ভিজিয়ে খাবে। ঠিক সেই রকমই জন্য আমি জলটা চেঞ্জ করে দিলাম। এবার আমি আমার কলোনিতে দিয়ে দিয়েছি। দেখার পর দেখাবো কী সুন্দর পাখিগুলো ঠিক খেতে চলে আসবে। দেখুন আমি দিয়ে দিয়েছি। দেখুন এবার পাখিগুলো রেডি হয়ে গেছে, সব বসে আছে ওপরে। তো এটা গরমকাল বলে আমি ছেড়ে দিচ্ছি না। এটা গরমকালে মানে 1 ফুট তো সবসময় দেওয়া যায় না, সপ্তাহে আমি আগে 2 দিন 1 দিন ছাড়াই দিতাম। তো গরম ফুটে 1 ফুটটা দিলে পাখিগুলো ডায়রিয়া হয়ে যাবে। তো সেই কারণে আমি আজকে থেকে গমটা দেওয়া স্টার্ট করেছি। স্টার্ট করে আমার 1 সপ্তাহ হয়ে গেছে, তাই প্রতিদিন দেওয়ার মতন খাচ্ছে। আপনারাও দেখুন কী সুন্দর খাবে, আপনাদের কলোনিতে প্রোভাইড করুন। এবার আমি আমার যত সেপারেট কেজ আছে তাদেরকেও দিয়ে দেবো, আর এসে দেখাচ্ছি পাখিগুলো কীরকম খাবে। দেখুন দেখুন ফ্রেন্ডস কী সুন্দর, দেখুন খাবার না দিতে দিতে পাখি কোনো খেলে চলে এসছে। দেখুন আমি দিয়ে গেছি। তো আপনারাও দেবেন এরকম, ওরা গম খেতে খুবই ভালোবাসে। দেখুন শীতকালটা গম দিতে, দেখুন গমটা কিছু খাচ্ছে। শীতকালে কিনে গমের ঠান্ডা লাগতে পারে, কিন্তু গরমকালে 3টে থেকে 3:30-র মধ্যে আপনারা গমটা খেয়ে দিয়ে দেবেন। আর যদি ছোলা খেয়ে দেয়, এর সাথে আপনারা ছোলাকে ভিজিয়ে দিতে পারেন। তো ছোলাকে শুধু যদি বাদ্যির সাথে দেয়, খায় না, গমের সাথে দিলে ওরা ঠিক খেয়ে নেবে। তো যাদের পাখি খায় না তাদের এখন থেকে অভ্যাস করান। তো গরমকালে এটা সব ফুডটা খুব ভালো কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন।